আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইন্না আওহাইনা ইলাইকা মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই ও নবী আপনার উপরে আমি ওহী নাযিল করেছি কামা আওহাইনা ইলা নূহিন মহান আল্লাহ জানিয়েছেন যেমন আমি ওহী নাযিল করেছিলাম আমার নূহের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি আর আমি যেমন ভাবে ওহী নাযিল করেছিলাম আমার নূহের পরবর্তী নবীদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নূহের কাছে যেমন ওহী নাযিল করেছিলাম আমার ইব্রাহিমের কাছে ওহী নাযিল করেছিলাম আমার মূসার কাছে ওহী নাযিল করেছিলাম আমার দাউদের কাছে ওহী নাযিল করেছিলাম আমার ঈসার কাছে ওহী নাযিল করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার নবী আমি ঠিক সেইভাবেই সেই কায়দায় আপনার কাছে ওহী নাযিল করেছি ইতিপূর্বে যেভাবে নূহের কাছে ওহী নাযিল করা হয়েছিল মূসা কিংবা ঈসা ইব্রাহিম কিংবা দাউদ সকল নবী রাসূলের কাছে যেভাবে আমি আল্লাহ ওহী নাযিল করেছিলাম ঠিক সেইভাবেই তো আপনার কাছেও আমি আল্লাহ ওহী নাযিল করেছি আমি আবার বলছি আপনাদের মাইদিক হয়েছে আমার হাতের দিকে দেখতে শীত শীত লাগছে গাড়িতে একটা শীতের পোশাক কত দূর থাকে গাড়ি ওরা যদি শুনতে পায় তা নিয়ে আপনাদের শীত শীত লাগে না এটা পুরে গেছে আর আমি তো সন্ধ্যাবেলা অতটা অনুভব করিনি তা একদম অন্যদিন কোন কোন সময় গেঞ্জিটাও পরি আজকে আমার গেঞ্জিটাও পরিনি এই যে আমাদের হাতের দিকে একটু দেখেন আমি হাত জোড় করছি মজলিস ছেড়ে কেউ উঠবেন না আমি বলছি আমার আওয়াজ আপনারা বুঝতে পারবেন এখন একটু কঠিন লাগবে আস্তে 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 যত শুনবেন তত জটিলতা থাকছে রাসূলের উপরে যখন ওহী নাযিল হলো এবার জিজ্ঞেস করুন ওহীটা কি ওহীটা মানব জাতির কল্যাণের জন্য নবীদের নিকট আল্লাহ প্রদত্ত মেসেজ একদমই এই চলমান সমাজকে বোঝানোর জন্য বলছি একটু বয়স্ক যারা আছেন আপনারা মেসেজ ভালো বুঝবেন না বাট এখনকার ছেলেরা যারা ব্যাপক অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যস্ত এরা মেসেজ খুব ভালো বুঝতে ওহির অনেকগুলো অর্থ আছে যার একটা অর্থ হলো প্রত্যাদেশ একটু মন দিয়ে আমার কথা শুনলে আপনাদের লাস্টে মনে হবে যে রাজু আলী সাহেব যে আলোচনা করে গেছে সচরাচর আমাদের তা শোনা পড়ে আমি ওই কিসসা কাহিনী ইতিহাস জীবনী বা কোরআন হাদিসে নেই এরকম কিছু বয়ান কোন মন্দিরে করি আপনারাও লাভবান হতে পারেন আর আমিও আল্লাহর আদালতে হিসাব দিতে পারি যে বনমালীপুর 2 ঘন্টা হজ করেছিলাম আল্লাহ কোরআন হাদিসের বয়ানই করেছিলাম এইটা একটু মনে রাখতে হবে যে বাবা মাদ্রাসার ছেলে কারা কারা আছে হাত তোলো তো বনমালীপুর সিনিয়র মাদ্রাসায় পড়ো আরে ভাই দুর্গা কিছু ধরবো না ভয় লাগতেছে দুর্গা বাবা কি জানি হাত তোলো একজন আর কেউ নেই এই ভালো করে দুটো হয়েছে 3 জন আর 4 জন আর আরো আছে জাকাত নাম অনেকেই মাদ্রাসার ছেলে আছে তো আল্লাহ শুকর আলেম বলি হাফেজ বলি মাওলানা বলি ইমাম বলি
সমাজের মোটামুটি এই শ্রেণীর মানুষ যারা আমাদের মজলিসে তারা বসে। কেন বসে? একদম সত্যি কথা, আমাদের কাছ থেকে তারা অবস্থাটা দেখেছেন, এই বাচ্চাটা মনে হচ্ছে হালকা করে বাড়ি না দিলে এরা শান্ত হবে। ওই যে এ দেখেন কোরআন হাদিসের মজলিস না, একদম নীরব হতে হবে, চতুর্দিকে কোথাও কোনো আওয়াজ হবে না। সেই মজলিসে আল্লাহর রহমত নাযিল হবে। আর একটু মন খুলে বলুন, মজলিসের আলোচনার বিষয় হবে কোরআন আর হাদিস। চতুর্দিকে কোনো আওয়াজ হবে না, শ্রোতা একদম নীরব নিথর হয়ে কোরআনের আলোচনা শুনবে। পাখিরাও দূর থেকে দেখলে বুঝতে পারবে না যে মানুষ বসে আছে না পাখি, হয়তো মাথার উপরে এসে বসে যাবে। নড়ে না, মানুষ হলে তো নড়বে, মানুষের তো হরকত আছে, বাট পাথরের মূর্তির তো কোনো হরকত নেই, নড়াচড়া নেই। ভুল করে মাথার উপরে এসে পাখি বসে যাবে। সাহাবীদের নবীর মজলিসে তো বসার স্টাইল ওইটাই ছিল, বসার কায়দা ওইটাই ছিল, একদম নড়াচড়া থাকবে না, নীরব নিথর হয়ে রাসূলের আলোচনা শুনবে। তো মাদ্রাসার ছেলেরা তোমরা আরেকটু অ্যাটেনশন বাড়াও। ক্লাস 9 আর 10 এ যখন ছেলেরা ওঠে তখন ওই নিয়ে ওদের পড়ানো হয়। ওই শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ লেখো। তো ওহির আবিধানিক একটা অর্থ হলো প্রত্যাদেশ। কি মানে বলেন? আপনারাও বলেন একটু শুনি। প্রত্যাদেশ কঠিন হয়ে গেল, আর তো সহজ করে দিচ্ছি। আল্লাহ প্রদত্ত বিধান সম্বলিত কোন আদেশ অথবা নিষেধ, ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের উপরে নাযিল হওয়া কোন বার্তা, কোন মেসেজ, এর নাম ওয়াহী। অথবা ওহির আরেকটা অর্থ আছে ইঙ্গিত করা। নবী রাসূলদের আল্লাহ যে বার্তাগুলো দেয় না, এই বার্তাগুলো খুব ডিটেইলস না, আল্লাহ অল্প অল্প বলেছে। যেটাকে আমরা আমাদের ভাষায় বলি আল্লাহর বাণী, আরবিতে বলা হয় কালামুল্লাহ। কি বলে? জোর করে বলে না। কার বাণী? আল্লাহর বাণী। 23 বছর ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রয়োজনের প্রেক্ষাপটে ধীরে 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 যে ওয়াহী নাযিল হয়েছে সেটাই বিশ্ববাসীর কাছে কোরআনুল কারীম। আরেকটু মন খুলে বলেন, ওয়াহীটাই কি? আখিরি নবীর কাছে নাযিল হওয়া ওহীটাই হলো কোরআন। এবার একটা জটিল কথা বলবো, আপনাদের বিরক্ত হবে। সাধারণ যারা আছেন লেখাপড়া একদম জানেন না, হয়তো আপনারা বুঝতে পারবেন না, তবু আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার। ওহী দুই প্রকার। মাদ্রাসার ছেলে যারা আছো না, ক্লাস 9 10 এ তো তোমাদের লাগবেই, 11 এও লাগতে পারে, 12 এও লাগতে পারে, আপ টু বুখারী পর্যন্ত তোমাদের এটা লাগতে পারে।
ওহী দুই প্রকার, এক প্রকারের ওহীকে বলা হয় ওহীয়ে মাতলু, আর এক প্রকারের ওহীকে বলা হয় ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু বলা হয় কোরআনকে, গায়রে মাতলু বলা হয় হাদিসকে। যদি বলেন হুজুর মাতলু তো বুঝলাম না, মাতলু মানে যেটা ব্যাপক তেলাওয়াত হয়, গায়রে মাতলু মানে তেলাওয়াত হয়, পড়া হয়, তবে ব্যাপক না। আপনারা তো বুঝতেই পারছেন কোরআন যতটা পড়া হয় হাদিস কতটা পড়া হয়। জোর করে আরে কোরআন তো অল ওয়ার্ল্ডে যারা বোঝে তারাও পড়ে, যারা না বোঝে তারাও পড়ে। খাদিজা মাদ্রাসায় যাবেন, ক্লাস 5 এর বাচ্চারা ভোরবেলা ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে, যার যার মতো। হিফজখানায় যাবেন, ফজরের নামাজ বাচ্চারা চালু করে দিয়েছে, যার যেখানে সবক। কেউ পড়ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل কেউ শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম সায়াকুলু সুফাহা মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশা من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا হেফজ পড়া হেফজ করা ছেলেদের জিজ্ঞেস করে দেখবেন দিন যে তুই তো বুঝি ঝোনের মতো পড়ে যাচ্ছিস, যা পড়লি তুই কি বুঝছিস? হ্যাঁ না বলবেন তো। হাফেজ হবার জন্য যারা কোরআন মুখস্থ করতেছে ওরা বোঝে বোঝে তো দেখেছো? কোনো আওয়াজ নেই তো, ওরা কি কোরআন শরীফ বুঝবে? কোরআন শরীফ বুঝতে গেলে ওরে মাওলানা লাইনে পড়তে হবে, হেফজ লাইনে পড়ে কোরআনটা হেফজ করা যাবে, সিনায় নেওয়া যাবে। বাট কোরআন বুঝবার জন্য আলাদা লাইন আছে, তাফসীর পড়ো। শুধু কোরআনের তরজমা পড়েও কিছু বোঝা যায় না। কেন? তার কারণ একটু পরে বলছি। একবার বলেছি যে ওহির একটা অর্থই হলো ইঙ্গিত দেওয়া। আল্লাহ নবীরে ইঙ্গিত দিয়েছে, আর নবীর ব্রেন এত স্বচ্ছ যে আল্লাহর দেওয়া ইঙ্গিতে নবী সবকিছু বুঝে ফেলেছে। আরেকটা বলে বলে না, ওই রকম ইঙ্গিত কেউ আমাদের দিলে আমরা বলবো না। শুধু আমাদের নবীর না, আমাদের নবীর ব্রেন সবচাইতে স্বচ্ছ, তবে সব নবীদের ব্রেন স্বচ্ছ ছিল। আর নইলে ওই বুঝবে না। ওর ভাষা তো খুব সংক্ষিপ্ত, এই জন্য কোরআন বুঝবার জন্য ভালো ব্রেন লাগে। আমাদের দেশের যা সিস্টেম, যে ছেলেটা সবচাইতে বেশি বাদরামি করে, মা সহ্য করতে পারে না, বাপ সহ্য করতে পারে না, বাপে তাড়াচ্ছে, মায়ে খেদাচ্ছে, সেই রকম জিনিসগুলো দেখে দেখে
ছেলে দিয়ে দাও, আমি মাদ্রাসায় পড়াবো। ছেলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, ওর মায়ের মান বাঁচছিল, বুঝি তোর না মাদ্রাসায় যেতে হবে, তুমি তোর মা তোর ব্যাপারে মানব করেছিল। দিয়াটা মাদ্রাসায় দিয়ে দেখবেন আপনারা নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, সর্দি তা মা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা, ইস তে এরকম সর্দি এরকম আর আমার দেশের মাদ্রাসাগুলো মানে তো একটা বিরাট বড় বিজনেস চলছে। ডন ভাই আমিও মাদ্রাসা চাই, আমার মাদ্রাসার আমাদের মাদ্রাসার একটি বাচ্চাকে কখনো পাড়ায় ভিক্ষা করতে পারবে না। মাদ্রাসার বাচ্চাদেরকে যদি দিয়ে ভিক্ষা করতে হয় তো মাদ্রাসা কমিটি কি চুলগুলি দিতে হবে। তোমরা ছেড়ে বেরিয়ে যাও, মাদ্রাসায় দাঁড়িয়ে বলো যে আমরা চালাতে পারবো না, তোমরা তোমাদের মতো আদায় করে। পাশের একটা খারিজি আছে, তাতে প্রায় 200 বাচ্চা, এই 12 আর 2 1400 বাচ্চার গার্জিয়ান। কাউকে কখনো ভিক্ষা করার সুযোগ দেয়নি যে তোরা ভিক্ষা করতে পারবি। ভিক্ষা যদি করতেই হয় তো আর এই 3 মাদ্রাসা, আমার দায়িত্বে 3 মাদ্রাসা আছে তো, 3 মাদ্রাসার এক পিস বিল কমিশনে কোনো দিন দেয় হুজুর 100 টাকা 1 টাকা আমার, মানে তুই যদি 100 টাকায় 5 পয়সা চাস, 1 পয়সা চাস, 100 টাকায় 1 পয়সা কমিশন করে দিবি। আমি মাদ্রাসা তৈরি করেছি, আমরা মাদ্রাসা তৈরি করেছি তোর ভিক্ষা করে খাওয়া দাওয়া। মাদ্রাসার নাম করে এই জায়গাটায় না আমরা হেভি সব হেভি সব যদি কোনোদিন জানবেন যে মাদ্রাসার একটা বিল পৌঁছে দেই, হয়তো এখানকার জলসা কমিটির ছেলেদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, তো এদের বললাম ভাই তোমরা একটা মাদ্রাসার সাথে একটু জড়িয়ে যাও, আর মাদ্রাসার জন্য তোমরা 2 পয়সা কালেকশন করে মাদ্রাসায় দাও। তোমরা মাদ্রাসায় আসবে যাবে সেটাও তোমাদের কাটের খরচ, আমি কিছু দেব না, আমি দেব তা তোমরা আল্লাহর কাছে আর কি পাবে। হাসরের ময়দানে না আল্লাহ তোমাদের এই পরিশ্রমের পূর্ণাঙ্গ যাজা, পূর্ণাঙ্গ ফলাফল নসিব করে দিবে। কোন পাওনাটা বড়, দুনিয়া না আখিরাত? জোর করে বলেন। ছোট ছোট বাচ্চাদের দেখি এতিমখানার নাম করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। সেদিন আমার বাড়ি পিড়িতে ঠিক আছে, আমি তখন স্কুটি বার হবো, মাইকে হাঁটতে তাহলে তোরা কোনো মাদ্রাসার নাম তোরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। দুটোর গায়ের জামাটা নোংরা, সে জামার দিকে ফেরবার উপায় আমি জানি না। আমার গায়ের চামড়া কালো হতে পারে, বাট আমার জামাটা তো পরিষ্কার। চামড়া কালো সাদা হালকা মোটা লম্বা বেটে, এ তো মানুষের হাত না, এ আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলুন। আরেকটা মনে করে বলবেন তো, আর এই সাদা কালো দিয়েও আল্লাহ কখনো বিচার করে না। আল্লাহর কাছে বিচার অন্তর দিয়ে, অন্তর কার অন্তর কত পরিচ্ছন্ন আর কার কত নেক আমল আছে। তাই যদি না হতো হযরত বেলালের মতো কালো চামড়ার মানুষটা রাসূলের দরবারে ঠাঁই পেতেন না, মসজিদে নববীর মুয়াজ্জিন হতে পারতেন না। তা যদি না হতো তো হযরত বেলাল সাজ্জিদুল মুআজ্জিবিন, মুয়াজ্জিন तमाम পৃথিবীর মসজিদগুলোর মুয়াজ্জিনদের লিডার হতে পারতেন না। আরেকটু মন করে বলুন, নবীজি যে বেলালের ব্যাপারে বলেছেন, যে বেলালের ব্যাপারে বলেছেন আমি জান্নাত যাচ্ছিলাম,
আল্লাহ পাকের নবী বললেন সামিতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী স্বপ্ন যোগে কোন একদিন জান্নাত পরিভ্রমণ করছিলেন। স্বপ্ন যোগে জান্নাত পরিভ্রমণ করতে করতে নবী আমার কার একটা চলার আওয়াজ, তার আগে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে চলছিলেন আর আল্লাহ পাকের নবী আওয়াজ পাচ্ছিলেন। আমার নবীর আগে কে যেন একটা চলছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার স্যান্ডেলের আওয়াজটা শুনতে পাচ্ছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ভেঙে যাবার পরে রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি জান্নাত পরিভ্রমণ করছিলাম আর আমার আগে আমি কারোর একটা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কে যেন আল্লাহ জান্নাতের ভিতরে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে চলছিল। ফজরের আযান হয়ে গেল, মসজিদে নববীতে ফজরের জামাত হয়ে গেল, নামাজ কমপ্লিট হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বেলালকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী বেলাল শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সামিতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বুখারী শরীফের হাদিস বয়ান করেছে আমার আল্লাহ পাকের নবী সেদিন বলেছিলেন, বেলাল আমার আগে কার যেন আমি একটা স্যান্ডেলের আওয়াজ পাচ্ছিলাম। বেলাল, ও আমার সাহাবী বেলাল, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার আগে জান্নাতের ভিতরে আমি স্যান্ডেলের যে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, আমার সাহাবী বেলাল ওই আওয়াজটা অন্য কারোর আওয়াজ নয়। ও সাহাবী বেলাল, সামিতু দুফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। স্যান্ডেলের ওই আওয়াজটা ছিল তোমার স্যান্ডেলের আওয়াজ। বেলালের জান্নাত তার গায়ের চামড়ার কারণে নয়, হযরত বেলালের জান্নাত তার অন্তরের পরিচ্ছন্নতার কারণে। আরেকটু মন খুলে বলুন, এই যে দুনিয়ায় খুব বেডে দেখে আমরা বলি না বেডি, আপনাদের কি বলে? বড় বেডে যে হয় তার কি বলে? আরে একটু যদি লম্বা মতো না তারে বলে লম্বু। কি বলে? ও একটু লম্বা মতন হয়েছে, ওর বাবা মা বানিয়েছে। কথা জোর করে বলেন, যা বলেন মধ্যমান সন্তুষ্ট করে বলেন। ওরে লম্বা মতন করে বানিয়েছে ওর বাবা মা না আল্লাহ? আল্লাহ। আর যেটা বেটে হয়েছে ওটা, যেটা একটু পরিষ্কার হয়েছে ওটারে, যেটা একটু কালো মতন হয়েছে ওটারে সব বানিয়েছেন কে? আপনি লম্বু বলতেছেন, পেটে বলতেছেন, উপহাস করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এই অধিকার আপনার কে দিল? এই কে বললে? আল্লাহ না, অধিকারটা আল্লাহ দিল। কি বলেছে জানেন? কোরআন খুলে দেখুন আপনি। মুসলমানদের সবচেয়ে বড় ঘাটতি যেটা, সেটা হলো মুসলমানরা এখন আর মুসলমানদের কাছে এখন কোরআন নেই। কোরআন পড়েও না, শোনেও না, বোঝেও না, কোরআনের মজলিসে বসেও না। অজনসিয়াতে যা দু চারটে মজলিসের আয়োজন হয় সেখানেও কোরআন আর হাদিসের একদম নির্ভেজাল বয়ানের পরিমাণ নেই বললে চলে। একেবারে নেই বলছি নেই বললেই চলে। তাই মুসলমানরা যদি মনে করে যে কোরআন শরীফ বাদ দিয়ে ধর্ম করব, তা করতে পারে, নো প্রবলেম। আমার সেখানে প্রবলেম থাকবে। তবে এতটুকু আমি বলতে পারি, কেউ যদি বলে কোরআন বাদ দিয়ে ধর্ম, আমি বলবো এটা ধর্ম না, চিটিং।
কোরআন বাদ দিয়ে কখনো ধর্ম হতে পারে? জোর করে বলুন। হযরত বিলাল, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দুপুরবেলা একদিন খাবার খাচ্ছেন, খাবার তো সঙ্গে সাহাবীরা আছেন। রাসূলুল্লাহ তো গরীব সাহাবীদেরকে বাদ দিয়ে কখনো খেতেন না। কিছু খাবার এলে আগে গরীবকে খাওয়াতেন, থাকলে খেতেন, না থাকলে রাসূলুল্লাহ অনাহারে থাকতেন। তবে গরীবকে যতক্ষণ খাবার থাকতো রাসূল অনাহারে থাকতে দিতেন না। আরেকটা মন খুলে বলেন যে এখান থেকে আরেকটা ছোট্ট শিক্ষা নেন, নবী গরীবকে খাওয়ানোর পক্ষে না গরীবের খাবার কেড়ে কেড়ে খাবার পক্ষে? জোর করে বলেন, সবাই বলেন খাওয়ানোর পক্ষে। আমরা কোন পক্ষে? গরীবকে খাওয়ানোর পক্ষে না গরীবের মেরে কেটে খাওয়ার পক্ষে? কোরআন কি এমনি বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম? বিসমিল্লাহির রহমানির রহিম। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন, সাহেবুন নবুওয়া ওয়ার রিসালা শাফিউল মুযনিবিন ইমামুল মুত্তাকিনকে আল্লাহ বললেন এমন এক চরিত্র আপনাকে দান করেছি নবী, আপনার চরিত্র সর্বোন্নত চরিত্র, আপনার চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আসনে অধিষ্ঠিত। এমনি বলেছেন আল্লাহ। আজকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, দরুদ শরীফ পড়েন আপনারা, একবার পড়েন দরুদ শরীফ। ওয়ালা আলে আরেকবার ব্যাস স্টপ। কি বললেন? এবার তো বলতে হবে কি পড়লেন। আবার বলা দরুদ শরীফ পড়, আমি তো পড়তে বলেছি, আমি জানি না, তাহলে জিজ্ঞেস করলাম। বলছি যে আপনি দরুদ শরীফের ভিতর দিয়ে কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বেশ, হে আল্লাহ সাল্লি আলা, আপনি রহমত নাযিল করুন কার উপরে? আলা সাইয়্যিদিনা, আমাদের নেতার উপর। কার উপর? কথা কয়, শুধু নেতা না, আমাদের নেতার উপর। সবাই বলুন আমাদের নেতাকে, আমাদের সবার নেতাকে। আমার নেতা, আপনার নেতা, সবার নেতা, অন্যভাবে আমার নেতা, তোমার নেতা, সকলের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মন খুলে বলুন, নবীকে দরুদ শরীফের ভিতর দিয়ে বললাম আল্লাহ আপনি আমাদের নেতার উপরে দরুদ শরীফ রহমত নাযিল করুন। আমরা কি নবীকে সত্যি নেতা বলে মুখে বললাম নেতা, মগর নেতা হিসাবে মেনে নিতে পারলাম কি? প্রশ্নটা তো এই জায়গায়।
আপনার আর আমার লাশ যেদিন কবরের ভিতরে রেখে আসা হবে, ও বাবাজিরা ভাইরা, যেদিন দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা আপনাকে আমাকে লাশটাকে দাফন করে চলে আসবে কবর ছেড়ে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দাফন করতে আসা মানুষগুলো তখন তত দূর পর্যন্ত চলে যায় যে হাত্তা ইসমা কারানে আলিহি, কবরবাসী যাকে দাফন করে দেওয়া হয়েছে, এই মাত্র যে মানুষটাকে দাফন করা হয়েছে ও তখনও এই মানুষগুলোর সান্ডেলের আওয়াজ শুনতে পায়। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আতাহু মালাকান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ওই সময় কবরবাসীর কাছে দুই ফেরেশতা এসে হাজির হয়ে যায়। দুই ফেরেশতা এসে কবরবাসীর কাছে হাজির হয়ে যায়। ফাইলিসানিহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, কবরবাসীকে বসিয়ে দেয়, কবরবাসী বসেও যায়। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহর নবী আবার বললেন, ফায়াকুলান লাহু, এরপরে কবরবাসী নারী অথবা পুরুষ আল্লাহর বান্দা অথবা বান্দিকে কবরের ভিতরে বসিয়ে দিয়ে ওই মুনকার আর নাকির বলে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, ইউকালু লি আহাদিহিমা মুনকারুন ওয়াল আখারু নাকিরুন, ওই দুই ফেরেশতার একজনের নাম মুনকার আর একজনের নাম হলো নাকির। মুনকার আর নাকির ওরে বসিয়ে দিয়ে ওরে জিজ্ঞাসা করতে থাকে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফার্স্ট টাইম তিনটে প্রশ্ন করা হয়, কে কে তোমার রব, তুমি জবাব দাও। দুই নম্বরে প্রশ্ন করা হয়, ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নামটা বলে ফেলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন, তিন নম্বরে জিজ্ঞাসা করা হয়, ওয়া মান নবিয়ুকা, কে 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 তোমার নেতা, কে 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 তোমার লিডার, কে তোমার নবী, তোমার নেতার পরিচয় দাও, তোমার লিডারের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। ও বাবাজিরা বাবা, আল্লাহর নেক বান্দা যারা সঙ্গে সঙ্গে তারা জবাব দেয়, আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবিয়্যি ওয়াল ইসলামু দীনি, অথবা জবাব দেয়, আল্লাহু রাব্বি ওয়াল ইসলামু দীনি ওয়া মুহাম্মাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেক বান্দা যারা হয়, তামাম জীবন ব্যাপী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে চলেছে, নিজের সামাজিক জীবনের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের পারিবারিক জীবনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সামাজিক জীবনের নেতা হিসেবে, রাজনৈতিক জীবনের নেতা হিসেবে, দাম্পত্য জীবনের নেতা হিসাবে, অর্থনৈতিক জীবনের নেতা হিসাবে, নিজের সমাজ জীবনের নেতা হিসাবে, রাষ্ট্রীয় জীবনের নেতা হিসাবে, ধর্ম জীবনের নেতা হিসাবে যারা সব জায়গায় আমার নবীকে প্রাধান্য দিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জায়গায় যারা প্রাধান্য দিয়েছে, ও বাবাজিরা বাবা, তিন নম্বরে কবরবাসীরে যেই না প্রশ্ন করা হয়, ওমান নবিয়্যুকা, কে 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 তোমার নবী, কে কে তোমার নেতা, কে কে তোমার লিডার। আল্লাহর বান্দা বান্দি তামাম জীবন ধরে যারা নবীকে নেতা হিসাবে মেনে এসেছে, নবীর আদর্শগুলো নিজের জীবনে ফুটিয়ে তুলেছে, ও ভাই আমার মনে রাখুন, ওরা হাসতে হাসতে জবাব দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, 2 টাকা কামাই করেছে তো কামাই করার আঙিনাতে নেমেও বারবার ভাবতেছে যে আমি যে পথে কামাই করছি আমার নেতা বাধা দেয়নি তো।
কারোর কাছে শুনে ফেলেছে যে তুই যে পথে কামাই করছিস এ পথে কামাই করতে বাধা দিয়েছেন রাসূলুল্লাহ। ও সঙ্গে সঙ্গে নিজের পা টেনে এনেছে, আমার নবী বাধা দিয়েছেন, আমি এই পথে টাকা কামাই করব না, টাকা রোজগার করব না। এই লোকটা কবরে যাবার পর মুনকার নাকির যেই জিজ্ঞেস করবে ওমান নবিয়ুকা, কে 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 তোর নবী, ও হাসতে হাসতে জবাব দেবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আরো আওয়াজ দিয়ে বলেন। সারা জীবন টাকা কামাবে সেই পথে, জি যে পথে টাকা কামানোর বিরোধিতা করেছেন রাসূলুল্লাহ, আর সেই লোক কবরে যাবে আর মুনকার নাকির জিজ্ঞেস করবে কে 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 তোর নবী, আর সহজে বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্যাটস ইম্পসিবল, দ্যাটস ইম্পসিবল, ये कभी हो सकता। যদি আপনাদের মনে হয় না হবে হুজুর, হবে। কে বলেছে রজব আলী সাহেব কি জোর জবরদস্তি? রজব আলী সাহেব কি থানার কোনো আইসি না ওসি যে আজকে অজ করে যাচ্ছে, কালকে থানার ফোর্স পাঠিয়ে দিয়ে বলবো বনমালীপুরে অজ করে এসেছি, যারা রজব আলী সাহেবের অজ না মানবে তাদেরকে সব ধরো, জেলে ভরে দাও। রজব আলী সাহেব ওসিও না, আইসিও না, এসপিও না, অ্যাডিশনাল এসপিও না, জি পুলিশ প্রশাসন বিভাগের কোন লোক নই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। এসব তো কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন। বনমালী আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? মাথা নিচু করতেছেন কেন? একদম প্লিজ মাথা উঁচু করে আমার দিকে তাকান, নইলে পথ ছেড়ে দেবো বলো। আমি এরা দাউদ করে আমি এসে গেছি টাইম মতো, ও ওইদিকে মিলন বাজার পেরিয়ে গেছি। এরা আবার ফোন করলো, বললো আপনি রং রাস্তায় যাচ্ছেন। আসলে আমি না ভিতরে রাস্তা ঠিক করতে পারি, অনেকবার তো এসেছি, এরপরেও রাস্তা ঠিক করতে পারি। তো এসছি, হক আদায় হয়ে গেছে, বাকি কি ওয়াজ করাবেন তা তো কি নিয়ে যাবেন। দাম্পত্য জীবনে মানে আপনি স্ত্রীকে নিয়ে সংসার করবেন, সেখানেও নবীর নিয়ম নীতি লাগবে। বিয়ে করে বউ সংসারে আসবার পরে দুমদাম তার ধরে টাঙাবেন, তার উপরে জুলুম করবেন, বাপের বাড়িতে টাকা নেয়। এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। কথা বলেন না কেন? এরপরে 1 বছর 2 বছর কেটে গেল, আপনি বাবা হলেন। বাবা হিসাবে আপনার সাংসারিক জীবনে কিভাবে কচি লালন পালন করতে হয় ওইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার ধান নিতে হবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসাবে কিভাবে রাসূলুল্লাহ বাবা হিসাবে তিনি তার সন্তানদেরকে লালন পালন করেছেন। আপনি পারলে ওই কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। ওয়াজ কোথায় ছেড়েছি আমার মনে আছে বলো? ওহি শব্দটা বোঝাতে বোঝাতে ছেড়েছি, তো ও তাত্ত্বিক ব্যাখ্যা অ্যাকচুয়াল অনেক, আমি যতটা পারবো আপনাদের বোঝাবো। জাস্ট আপনাদের ধৈর্যের পরীক্ষাটা দিতে হবে। জি এখন যে কথাগুলো বলছি আর আরেকটু আগে চলে আসেন। যৌবনকাল, যৌবনকালে যারা আছো যুব বন্ধু, তোমাদেরকে দেখতে হবে তোমাদের মতো যৌবন বয়সটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রাস্তায় কেটেছে। তোমাদের মতো যৌবন বয়সে রাসূলুল্লাহ যে সংগঠনটা করেছিলেন, যে সংগঠনের নেতা ছিলেন, সেই সংগঠনটার নাম পৃথিবীর ইতিহাসে হেল্পফুল ফুজুল। সুবহানাল্লাহ বলো। আরেকটু বলো। তার প্রধান তার যে এই হেল্পফুল ফুজুল নামীয় সংগঠনের, নবী তৈরি করা সংগঠনের প্রধান এজেন্ডা ছিল পাবজি খেলা। আর কিছু আরে হয় বলেন হ্যাঁ, না বলেন না। নবী তৈরি করা হেল্পফুল ফুজুল নামীয় মানে যুবকদের যে সংগঠন,
এই সংগঠনের প্রধান এজেন্ডা যেটা বা প্রথম কাজ যেটা, সেটা কি পাবজি খেলা ছিল? কথা বলে না, ক্যারাম বোর্ড, তাস, তো আজ থেকে ১৫০০ বছর আগে, কম বেশি ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন এই হেল্পফুল ফুজুল নামে যে সংগঠনটা করেছিলেন, সেই সংগঠনটার যা যা পদক্ষেপ ছিল, তার ভিতরে একটা পদক্ষেপ ছিল, তাম আরব দুনিয়াতে খুঁজে দেখো কোথায় অসুস্থ মানুষ আছে, পয়সার জন্য ট্রিটমেন্ট হতে পারছেন না, মক্কার জমিন থেকে, এই আরব দুনিয়া থেকে তাদের জন্য চাঁদা পয়সা তুলে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও। তাকিয়ে দেখো কার খাওয়া, যার খাওয়া হয় না তার জন্য মক্কার জমিন থেকে চাঁদা পয়সা তুলে ওর পেটের দুটো অন্নের ব্যবস্থা করে দাও। আরেকটু মন খুলে বলেন, তাকিয়ে দেখো মক্কায় মাজলুম যারা, নির্যাতিত যারা, নিষ্পেষিত যারা, শোষিত যারা, লাঞ্ছিত যারা, বঞ্চিত যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার আগে এগিয়ে যাবে এই যুব বাহিনী। আরেকটু মন খুলে বলতে পারবেন, কোথায় আসছে? সে 2 মিনিট সময় পেয়েছে তো মোবাইলের ফেসবুকে ব্যস্ত, 5 মিনিট সময় পেয়েছে তো মোবাইল গেমসে ব্যস্ত, জি আধা ঘন্টা টাইম পেয়েছে তো বন্ধুদের সঙ্গে অনলাইন গেমে ব্যস্ত, ফ্রি ফায়ারে ব্যস্ত, পাবজিতে ব্যস্ত। ভাবছেন আপনারা কোথায় ওয়াজ করতেছি? হ্যাঁ, রাসূলের জীবন, রাসূলের যৌবনকাল আর আজকের সমাজের যৌবনকালের পার্থক্য তো এইটাই। তুমি যুবক, তোমার গায়ের রক্ত তাজা, তুমি সমাজের জন্য অনেক কিছু করতে পারো, ইচ্ছা করলে মাতাল বাহিনী লেটে সোজা করতে পারো। তোমরা শুধু তোমরা একটা ইউনিটি তৈরি করবা যে বনমালীপুর গ্রামে কোন সম্বন্ধী সন্ধ্যের পরে মদ খেয়ে গ্রামে ঢোকে, আমরা দেখে নেব, মদ বন্ধ হবে না? পুরো তাম বনমালীপুর গ্রামের যুব বাহিনী একটা ইউনিটি তৈরি করবে, শুধু একদিন মাতাল তারে জামার গলাতে ধরে বলে দেবে, দিস ইজ ইওর ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, সেকেন্ড টাইম তোরে কোনো ওয়ার্নিং দেওয়া হবে না, এরপরে মদ খেলে তোর এই গ্রামে আর বসবাস করতে সুযোগ দেওয়া হবে না, বসবাসের জায়গাটা ঠিক করে তারপরে মদের থেকে যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, গ্রামের মাতলালদের মাতলামি যদি বন্ধ করতে পারে যুব বাহিনী, আপনারা আমার সাথে একমত না দ্বিমত? ঘুম পাচ্ছে নাকি? বন্ধু ফোন দাও, ফোন দাও। এই কথাগুলো সচরাচর অনেকদিন বলি না ভাই, আজকে কি আপনাদের কাছে অনেক হয়ে গেছে, 56% মানে অনেক, আলহামদুলিল্লাহ। জি যুবকদেরকে বলছি, যুবক তোমার তাজা রক্ত দিয়ে দেখো, তোমার গ্রামে খুঁজলে হয়তো 2-5টা পাবে, যারা যেসব স্বামীরা প্রতিদিন বাড়িতে এসে বউ পিটাচ্ছে, তোমার চোখের সামনে তুমি দেখছো, তুমি আওয়াজ শুনতে পাচ্ছ, বউটা চিল্লা চিল্লি, তার আকাশ ফাটা চিৎকার, বুক ফাটা আর্তনাদ তোমার কানে আসছে, এরপরেও তুমি এই নির্যাতিতা নারীর পাশে যে দাঁড়াতে পারোনি। তোমরা বনমালীপুর গ্রামের যুবকদের একটা ইউনিটি তৈরি করো, জি যে স্বামী তার স্ত্রীর উপরে অমানবিক অত্যাচার চালাচ্ছে, মারতে হবে না তাকে,
শুধু একটা হুমকি দাও, একটা যে এটা 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 এটা, মানে একজন একটু মারতে যাবে আর একজন ঠেকা। আজকের দিন কথা, আগে প্রথমবার আমরা এসেছি তো, আজকের দিন আর মারিস না, ছেড়ে দে। তবে ও যদি সেকেন্ড টাইম কোনোদিন বউ মারে, ওর কন্ডিশন খারাপ। বউ পেটানো বন্ধ হবে না, থাকবে। যুবক দায়িত্ব পালন করেছে। যুববাহিনী তোমরাই পারো, তোমাদের চোখের সামনে দেখছো, তোমাদের লাইফ তো শেষ হয়েছে, চোখের সামনে দেখছো ক্লাস 5 এ পড়তে পড়তে মা ব্যাগের কারখানায় চলে যেতে, গরিব পরিবার। তোমরা ওই 5 পড়তে পড়তে 6 পড়তে পড়তে ব্যাগের কারখানায় চলে যাবা। ওই ছেলেগুলোকে ব্যাগের কারখানা থেকে টেনে আবার স্কুলে ভর্তি করিয়ে দাও। ওদের পরিবারের কষ্ট হলে পরিবারকে হেল্প করো, যৌথভাবে, একা না, যৌথভাবে হেল্প করো। গ্রামের মানুষ অর্থনীতিতে স্বাবলম্বী যারা, তাদের সাহায্য নাও। জি, ওই ছেলেগুলোর লাইফ নষ্ট করে দিও না। যুবকের কাজ শুধু দিলবাগ কি করছে, সে দিলবাগ খেয়ে গিয়ে আমি তো পান খাই, তাও আল্লাহ শকর যে আমার দাঁত এখনো অনেক, কি বড্ড খারাপ হয়ে গেছে, দেখেন বিশাল খারাপ। ও আবার একটু মেসওয়াক দিলে পুরো সাদা হয়ে যায়। আর সেসব দাঁতের দিকে দিলবাগ খেয়ে 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 দেখবার মতন নেই। আর রাত জেগে 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 মোবাইল ঘেটে ঘেটে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে ও চোখ মুখের দিক দেখার মতন নেই। আমার মতো 39 40 ছুঁই ছুঁই 25 বছরের ছোড়ারে টেসে চড় মারলি, জি, সে চড়ের ওয়েট হয়তো সহ্য করতে পারবে পুরো শেষ। একদিকে দিলবাগ খাচ্ছে, আর একদিকে রাত জাগতেছে, আর একদিকে মোবাইলে তো পৃথিবীর সব ভালো যেমন আছে, সব খারাপও তেমন মোবাইলের ভিতরে আছে। খারাপ সিনসিনারি দেখে 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 ওর জীবন পুরো শেষ। রাত্রি এক রাত্রি 2-3 বার গান ধরলে ওর ভালো হয়। আমার কি আর বুদ্ধি আপনাদের বলা লাগবে? আরে হ্যাঁ না বলবেন তো? এক রাত্রি 2-3 বার গোসল করলে ওর ভালো হয়। একদম পুরো লাইফটা না বরবাদ হয়ে যাবার পথে এই যুব সমাজের। মোবাইল কি জিনিস পেয়েছে, একসাথে হাত না দিলে হবে, কিন্তু মোবাইল আমার মোবাইল আপনি আটকে রাখেন, খুব একটা অসুবিধা হবে না। ওই অসুবিধা হবে বাড়িতে একটু কিতাব পড়ি, একটু সারা পৃথিবীর খবরাখবর জানতে হয় আমাদের, একটু এর ভিতরে তো আমার লাইব্রেরি, এর ভিতরে সব কিতাবপত্র আমার এর ভিতরে। এটা হাতে না পেলি একটু পড়ার জন্য মন সোজা করবে, এই ছাড়া তাহলে এমনি অসুবিধা হবে না। এককালে তো মোবাইল ছিল না, আমি ভালো ছিল না। হাজিরিন মজলিস শুনে রাখো, যুবকদের দায়িত্ব হারা হয়ে যাবে। ও বাবাজিরে ভাইরা, ওজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী এক হাদিসের বয়ানে জানিয়েছেন, ওয়াশাবুহুম শাতিরুন ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুহুম শাতিরুন, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন শেষ জামানার যুবকগুলো হবে ধোঁকাবাজ, ধোঁকাবাজ, দাগাবাজ। ও ভাইরা আমার মনে রাখুন, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার, কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়াশাবুহুম লা ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া লা ইয়ানহাহুম আনিল মুনকার। শেষ জামানার বুড়োগুলো তারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে না, খারাপ কাজের নিষেধ করবে না। একদিকে রাসূলুল্লাহ যেমন যুবকদেরকে দাওয়াত দিয়েছেন, ঠিক তাই বছর বুড়োদেরকে ওষুধ দিতে রাসূল কম করেননি। আল্লাহ পাকের নবী বললেন, যে জামানার যুবকগুলো দায়িত্ব হারা হয়ে যাবে, যে যুবকের দায়িত্ব ছিল একজন অসুস্থ মানুষের ট্রিটমেন্ট করা, যুবক তার দায়িত্ব হারিয়ে ফেলেছে। সমাজের মাতালগুলোর মাতলামি বন্ধ করা, যুব বাহিনী তার দায়িত্ব হারিয়ে ফেলেছে। ও বাবাজিরা, গরিবের একটা মেয়ে বাবা যে
চেষ্টা করে বারবার চেষ্টা করে বাবা মেয়েটাকে বিবাহ দিতে পারে না। যুবকের দায়িত্ব ছিল গ্রাম থেকে চাঁদা পয়সা তুলে মেয়েটার জন্য বিয়ের ব্যবস্থা করে দেওয়া। যুবক সেও দায়িত্ব হারিয়ে ফেলেছে, এখন শুধু দিলবাগ নিয়ে ব্যস্ত, এখন শিকড় আর তেরেঙ্গা নিয়ে ব্যস্ত। ও ভাইরা আমার মনে রাখুন, আর যুবক সেই সঙ্গে কেউ বা ক্যারাম বোর্ড, কেউ বা তাসপাশা, লটারি, জুয়া, কেউ বা ফ্রি ফায়ার, আর কেউ বা পাবজি, মোবাইলে ঘন্টার পর ঘন্টা যুবকের সময় চলে যায়। যুবক অসুস্থের ট্রিটমেন্ট করার মতো সময় পায় না, গরিবের মেয়ের বিবাহ দেওয়ার মতো দায়িত্ব নিতে পারে না। না 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 না, সমাজের নির্যাতিত নিষ্পেষিত নারী পুরুষের পাশে দাঁড়ানোর মতো অবকাশ পায় না। ও বাবাজিরা ভাইরা, যুবক শুধু ফ্রি ফায়ার আর পাবজিতে মত্ত। এজন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওয়াশাবুহুম শাতিরুন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন শেষ জামানার যুবকগুলি হবে ধোঁকাবাজ।